فبأي آلاء ربكما تكذبان 2024 সালের মধ্যে আর আম্মুর দোয়া লইয়ারে মানে এবং আর আব্বুর পাশাপাশি আর আব্বুর ভালোবাসা লইয়ারে আমি 2024 সালত নতুনভাবে শুরু করছি। তার অধ্যয়নের ফাঁকে ফাঁকে একাধারে 10 মাস সময় ব্যয় করে আমাদের জামিয়ায় আগে যিনি একজন স্বনামধন্য কাতেব ছিলেন যেভাবে লিখতেন, তার লেখাগুলো দেখে আমার সেই মরহুম কাদের রুহুল আমিনের কথা স্মরণ পড়ল। এবং জামিয়া আঞ্জুমান গৌসি কমিটির পক্ষ থেকে ওর মা বাপরে যে মা বাপে এরকম সন্তান জন্ম দিই, আল্লাহ পাক তারারও ইয়ানোর উত্তম পুরস্কার দান করো। এই যুগের মধ্যে এসে হাতের লেখা বিলুপ্ত হয়ে যাওয়ার সময়ে আবার সে সুন্দর কেতাবত সুন্দর লেখা লিখে সে একটা চমক সৃষ্টি করেছে বলে আমি মনে করেছি। فبأي آلاء ربكما সে এই বিষয়টাকে সে সম্পূর্ণ গোপন রেখে সে পরিপূর্ণ কালামুল্লাহ শরীফ লিখার পর আমাদেরকে বলেছে উনি যে পবিত্র কালামুল্লাহ শরীফ লিখবে এটা আমরা কল্পনাও করতে পারি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দর্শক, আই যেই কোরআন নতুন ফরির ওনারা মনোনগুজ্জুন যেই ইবে হন ছাপাই হন কিতাব এরকম হন কম্পিউটারে ছাপানো কিতাব নফরির আই ওনার সামনে যেই কোরআন নোয়াত লই ইবে সম্পূর্ণ একজন কাতেব একজন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীর হাতে লেখা। উনি সম্পূর্ণ 10 মাসে কোরআন সম্পূর্ণ লিহিয়ে সমাপ্ত করছি। আর একখান সবচাইতে বড় বিষয় হলদি বর্তমান সময়ে মানুষ অনলাইনত খুব ঝুঁকি বুঝছি, ফেসবুক ইউটিউব বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াত বর্তমান মানুষ সকলে যেভাবে সময় দেয় সে হারানো যায় রে অনেক হাঁস কিন্তু আর আজিয়ে আর হাজার তুন বিদায় গিয়ে তার মধ্যে এই হাতে লেখন নান এই সময় তাই এই যুবক ভাই আমার পাশে দেখতে রাখুন সালেউদ্দিন সাব্বির। এই ভাইও সম্পূর্ণ কোরআন হাতেই লেখি মাত্র 10 মাসে। উনি কিভাবে লেখি ক্যাঙ্গরে লেখি অ্যাপ্রিসিয়েট করছি হনে এবং হদিন হলম লেখি হদিন হাতা লেখি কিভাবে উনি এরকম একখান হামত উনি আগ্রহ দাহাই আর আজি ওনারা সম্পূর্ণ দেখাবার চেষ্টা করছুম। আর একখানা অনর পরিচয় এখানে একটু দর্শকের উদ্দেশ্য তো আমি মোহাম্মদ সালেউদ্দিন সাব্বির, চট্টগ্রাম রাঙ্গুনিয়া পূর্বগোদলা রায়খালী আর পারি। তো আমি এখন বর্তমান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় ফাজিল প্রথম বর্ষের মধ্যে পড়াশোনা করি এবং পাশাপাশি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের মধ্যে অনার্স ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের মধ্যে পড়াশোনা করি। আর একটা হইতেন কিভাবে শুরু করছেন লেখনি 2024 সালের মধ্যে আর আম্মুর দোয়া লইয়ারে মানে এবং আর আব্বুর পাশাপাশি আর আব্বুর ভালোবাসা লইয়ারে আমি 2024 সালত নতুনভাবে আমি শুরু করছি। এটা প্রায় 600 প্লাস পেজ। হলম লাগিতে 55। যেহেতু আমি কালারিংভাবে লিখছিলাম সবুজ হলম লাগিয়ে প্রায় 4500 আর লাল হলম লাগিয়ে 500, নীল হলম লাগিয়ে 4 আর এনে মিষ্টি কালার হলম দিলাম এবার লাগিয়ে উগ্র। এখন অনেক কি চাইতে রাখবেন অনর লেখানোর উদ্দেশ্য কি আসলে? আসলে আমার লেখার উদ্দেশ্য ছিল যে একমাত্র নবীজির দরবার একটু জিয়ারত করছুম। আমি মানে আর কালামে পাকের ওসিলাই মানে আল্লাহ তাআলার এই কালামে পাকের ওসিলাই আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে যারা একটু জিয়ারত করছুম। আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটা অস্বাভাবিক এবং বিস্ময়কর ব্যাপারে সুসংবাদ দিতে চাই। আমাদের এশিয়া খ্যাত জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার অধিবাসী মোহাম্মদ সালেউদ্দিন সাব্বির, সে তার অধ্যয়নের ফাঁকে ফাঁকে একাধারে 10 মাস সময় ব্যয় করে 30 পারা কোরআন করিমকে নিজের হাতে অত্যন্ত চমৎকার হস্তাক্ষরে আকর্ষণীয় লিখনিতে আল্লাহর কোরআন 30 পারার লিখন সম্পন্ন করে দেশবাসীর সামনে উপহার দিয়েছে। আপনারা লক্ষ্য করলে
অভিভূত হবেন যে প্রিন্টিংয়ের মধ্যে যেভাবে প্রিন্ট করা হয়, দক্ষ এবং অভিজ্ঞ লিখন শিল্পী যারা কাতেব বলা হয়, তারা যেভাবে লিখে, আমাদের এই শিক্ষার্থী সালেহউদ্দিন সাব্বির ফাজিল প্রথম বর্ষের ছাত্র, আমাদের একজন ছাত্র মোহাম্মদ সালেউদ্দিন সাব্বির, সে এশিয়ার দ্বীনি খ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ফাজিল ক্লাসের ছাত্র। সে প্রায় 10 মাস যাবৎ অক্লান্ত পরিশ্রম করে পবিত্র কোরআনে করিমের একটি পরিপূর্ণ নসখা পাণ্ডুলিপি সে তৈরি করেছে। যে মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কিছু নেই, সেই বিষয়টি, সেই প্রবাদটি আমাদের এই ছেলে আজকে প্রমাণিত করেছে। কোরআন শরীফুর হাতের লেখা দেখি এর আসলেই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি। আর জানি কোরআন শরীফ হিবে জিবরিল আমিন আলাইহিসসালামের মাধ্যমে রসুল পাকর কাছে আসছিল। ইয়ার পরে বিভিন্ন মাধ্যমে এবারে সংরক্ষণ প্রচেষ্টা হই, গাছর ছালত, পাহাড়র পাদদেশত, পাথরত খোদাই করি। আল্লাহ পাক যে দায়িত্ব লইয়ে কোরআন আই নাজিল করছি, আই এবারে হেফাজত করছুম। কোরআন হাতে এখন প্রয়োজনজনক, কিন্তু কতটুকু ধৈর্যতা হলি এবং শয়তানের ওয়াজত নিজের বাঁচায় রাখতে পারলি, এতটুকু পরিশ্রম করে একাধারে 10 মাস পরিশ্রম করে কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ মানুষের সামনে হাতে লিখে দিতে পারে। এবং হাতের লেখাও মাশাআল্লাহ চমৎকার, একদম সাফা রক্করের মতো। তো এই এনদে ফাইজি আল্লাহ পাক যারা এদুর সামর্থ্য দিয়ে আল্লাহ দরবার আরা ফরিয়াদ দে, এই ফোয়া যেন আরও বহুত দূর আগায় যেতে পারে। ওর যে ধৈর্য আছে আল্লাহ পাক এই ধৈর্যরে কবুল করক, এবং ও যেন একজন এই জামিয়া প্রতিষ্ঠার যে উদ্দেশ্য সাচ্চা আলেম তৈয়ারণ, জাগতিক আধ্যাত্মিকভাবেই তারা মানুষের যেন উপকার করিতে পারে, এরকম আলেমে দিন হিসেবে আল্লাহ পাক ওরে কবুল করক। আরা ওর মোবারকবাদ জানাই, এবং জামিয়া আঞ্জুমান গৌসি কমিটির পক্ষ থেকে ওরা ওর মা বাপরে, যে মা বাপে এরকম সন্তান জন্ম দিই, আল্লাহ পাক তারারও ইয়ানোর উত্তম পুরস্কার দান করো। তা মানে খুব আনন্দিত, খুব খুশি। মানে কোরআন লিখি আর ছেলে কোরআন করিম মানে দেখি এরা মানে খুব আনন্দ লাগে। তো তবে এই কোরআন আল্লাহ যুগে যুগে অনেক সাহাবায়ে কেরাম কোরআনের আঁকড়ায় রাখি ফেললাই, বহুত সাহাবায়ে কেরাম ত্যাগ শেয়ার করছি কোরআনের মাধ্যমে আরা পাই। এই কোরআন যেন আর হয় আঁকড়ায় রাখি তারে মানে বহুত আশা করি আর রসুল ফাঁকে যেন ও সুপারিশ করে, ও যেন আল্লাহ রসুলের সুপারিশ পাই, দয়া পাই, মোহাব্বত পাই, আর বড় হালাই মইতারা মানে একখানায় এই আশাবাদ রাখি। আসলে আমার বন্ধু, প্রিয় বন্ধু, সে আমরা একসাথে চলাফেরা করি, কোনোদিন বলে নাই যে হে আমি কিন্তু ওই অত পারা লিখেছি, অত পারা বাকি আছে। সে এই বিষয়টাকে সে সম্পূর্ণ গোপন রেখে সে পরিপূর্ণ কালামুল্লাহ শরীফ লিখার পর আমাদেরকে বলেছে, আমি একটা কাজ করেছি, আমার মনে অনেক দিন ধরে একটা স্বপ্ন ছিল যে আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ সম্পূর্ণ নিজ হস্তে আমি স্বহস্তে আমি লিখব। তারপরে পরিপূর্ণ লেখার পরে আমাদের কাছে সেই বিষয়টা প্রকাশ করেছে। আর সে কিন্তু নিয়মিত ক্লাস করে, তারপরে টিউশনি আছে, তারপরে দরসও আছে, সবগুলো নিয়মিত করে। তার ফাঁকে ফাঁকে সে অল্প অল্প সময় দিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফ হাফিজি কোরআন শরীফের মধ্যে যেভাবেই রয়েছে অনুরূপ অবয়বভাবে সে পরিপূর্ণ কোরআন শরীফ লিখেছে। আসলে ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম যে ক্ষুদ্র ক্ষুদ্র বালকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সমুদ্র অতল। সে কিন্তু ধারাবাহিকভাবে দিন রাত পরিশ্রম করে লেখা নাই, অল্প অল্প করে লিখেছেন। এইভাবে সম্পূর্ণ কোরআন শরীফ খুব ধৈর্যের সাথে পরিপূর্ণ কোরআন শরীফ সে লিখেছেন। আসলে বন্ধু হিসেবে এমন একজন বন্ধু পেয়ে অবশ্যই আমরা আনন্দ প্রকাশ করি। আসলে আমার বন্ধু সাব্বির আলামিন বাড়িয়া থেকে আমরা অনেক খুব কাছের ছিলাম। উনি যে পবিত্র কালামুল্লাহ শরীফ লিখবে এটা আমরা কল্পনাও করতে পারি নাই। আসলে এই পবিত্র কালামুল্লাহ শরীফ লেখা যার তার দ্বারা সম্ভব নয়, এটা আল্লাহ তাআলা কর্তৃক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ওটা নির্ধারণ করতে হয়, সিলেক্ট করতে হয়। যার কারণে আমার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেগাহ করম আসি বিদায়, আল্লাহ তাআলার দয়া আসি বিদায় আল্লাহ তাআলা আজকে
আমার বন্ধু সাব্বিরকে এই পবিত্র কালামুল্লাহ শরীফ লেখার তৌফিক দান করেছেন। তো উনি যে কাজটি করেছেন এটা অত্যন্ত প্রশংসনীয় একটা বিষয়। বর্তমান সময়ে আমরা দেখতে পাই ওনার যে বয়সটা চলতেছে ওই বয়সে আপনি প্রায় ছেড়ে দেখবেন ওই সময়টাকে বিভিন্ন কাজের মাধ্যমে তারা ব্যয় করে। কেউ খেলা দেখার মাধ্যমে, কেউ খেলা দেখার মাধ্যমে এভাবে সময়টাকে ব্যয় করে। কিন্তু আমাদের সিনিয়র ভাই মোহাম্মদ সাব্বির হুজুর উনি প্রমাণ করেছেন যে ফ্রি সময়টাকে ভালো একটি কাজের মাধ্যমে ব্যয় করা যায়। তো আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে ছিলাম। সে খ্যাতনামা কোনো লিখন শিল্পী কাতেব নয় পেশাগতভাবে, কিন্তু তার হস্তাক্ষর আমাদের জামিয়ায় আগে যিনি একজন স্বনামধন্য কাতেব ছিলেন, 30 পারা সলাওয়াত রসুল যিনি নিজের হাতে লিখে গৌসুজ্জামান আল সঈদ মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাইকে মুগ্ধ করেছিলেন, সেই লোহাগাড়া উপজেলা নিবাসী কাতেব রুহুল আমিন মরহুম যেভাবে লিখতেন, তার লেখাগুলো দেখে আমার সেই মরহুম কাতেব রুহুল আমিনের কথা স্মরণ পড়ল। আসলে আল্লাহ রব্বুল আলমিন এবং রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ কৃপা কোনো দৃষ্টি না হলে বর্তমান মোবাইল নিয়ে ব্যস্ত থাকার এই সময়ও মোবাইল নিয়ে টিপি কিংবা জাগতিক সামাজিক অন্য কোনো অর্থহীন কর্মে ব্যস্ত না হয়ে আল্লাহর কোরআনকে আকর্ষণীয় লিখনিতে লিখে দেশবাসীর সামনে উপস্থাপন করা, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ অনুকম্পার পরিচায়ক। আমি আল্লাহর দরবারে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করছি। হুজুরে প্রিন্সিপাল হুজুর হয়ে অজ্ঞ কফি করিয়ারে জামিয়ার লাইব্রেরির মধ্যে দিবেল্লাই আর্ঘ্য কফি করি আর হুজুর কাবলা আইবু জানুয়ারির মধ্যে হুজুর কাবলা রাতের মধ্যে দিবেল্লা হই। তারও স্বপ্ন লুজে মানে এগিন কফি করি যদি যদি সমর্থ হয়, যদি মানে পারি কফি করি আর অজ্ঞ জামিয়ার লাইব্রেরি দিও আর মানে হুজুর কাবলা রাতের মধ্যে দিও। তাকে আমি যতটুকু সহযোগিতার প্রয়োজন আমি সহযোগিতা দিয়ে যাব বলে তার সাথে আমি প্রতিশ্রুত হয়েছি। আপনাদেরও কেউ যদি এগিয়ে আসেন তার এই কাজটাকে সফলতা দেওয়ার জন্য, তার হাতের লেখার কোরআন শরীফটাকে যেভাবে আছে সেভাবে ছাপানোর জন্য যদি কোনো সহৃদয়বান ব্যক্তি, কোনো ধার্মিক ব্যক্তি, কোরআনের কোনো ভক্ত যদি থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা C+ টিভির সাথে যোগাযোগ করতে পারবেন। এটা একটা বড় কাজ হবে। আমাদের পাবলিক লাইব্রেরি যেগুলো আছে সেগুলোতে একটা একটা কপি যদি রাখা হয় তাহলে এই যুগের মধ্যেও যে হাতের লেখার কোরআন শরীফ লেখা সম্ভব সেটার একটা বাস্তব নমুনা আমরা জাতিকে উপহার দিতে পারবো বলে আশা করি। আল্লাহ তাবারক তাআলা তার এই প্রচেষ্টাকে কামিয়াবি করুক এবং তার ভবিষ্যৎ আমি উজ্জ্বল কামনা করে يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة। দর্শক, আমরা এতক্ষণ তৎময় ফোনের যে কিভাবে সম্পূর্ণ কোরআন লেখি এবং সময় কিভাবে দিই আসলে সহজ বিষয় নয়। আর যদি একখানা সিস্টেম করি হনো যে প্রত্যেক লাইন মিলন, লাইন আকারে মিলন এবং লাইন আবার ইনুরে সুন্দরভাবে সাজন, এই কিন্তু খুব সহজ বিষয় নয়। তারপরেও আরা ভাইরে অনেক আর পক্ষতুন ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। এরকম একখান চট্টগ্রামত আর এইরকম একখান উপহার দিবেন নাই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে। فبأي آلاء ربكما تكذبان